থেকে কিভাবে গুলিবর্ষণ করেছে আপনারা দেখেন নাই? একটা রাজনৈতিক দলের নেত্রী হিসাবে এই সিদ্ধান্ত কি সে দিতে পারে? কিন্তু হাসিনা এই সিদ্ধান্ত দিয়ে এই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। ওনার পিতা যেভাবে পালিয়ে গেছেন, উনি যেভাবে পালিয়ে গেছেন, আজকে ওনার ছেলেও নাই, ওনার মেয়েও নাই, পরিবারের সদস্যরাও নাই। নাইটা কেন? লুটপাট এত বেশি করেছে, দুর্নীতি এত বেশি করেছে, এই দেশে থাকার মতো কোনো সুযোগ নাই। শুধু তাই নয়, এরা গুমের সঙ্গে জড়িত ছিল, এরা আয়নাঘরে নিয়ে গুম করেছে, এরা খুন করেছে, এরা অত্যাচার করেছে, এরা নির্যাতন করেছে। এই জন্য এদের বিচার চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, বিচার 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 চাই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সরাসরি এই দেশের মানুষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র লিপ্ত। এই দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করছে না, একটা পার্টিকে তারা আজকে অভয় দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা অভয় দিচ্ছে না, বাংলাদেশের মানুষকে তারা সম্মান করে না। সুতরাং তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির আমরা কয়েকজন কর্মী সজাগ এবং সতর্ক হলে চলবে না, পুরো দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ যে কোনো সময় এরা সবল মারতে পারে, যে কোনো সময় দেশের ক্ষতি করতে পারে। দেশের ক্ষতি করা মানে আমার আপনার ক্ষতি করা। তাহলে আমি এবং আপনি যদি সজাগ সতর্ক এবং ঐক্যবদ্ধ না হই,